আপনি ভুলবশত অন্য কাউকে পয়সাটা পাঠিয়ে দিচ্ছেন, সেটা কিন্তু আপনি রিকভারি করতে পারছেন না। বিভিন্ন কল দিয়েছেন, উনি কলের কোনো রেসপন্সিবিলিটি দিচ্ছেন না। তো কিভাবে আপনি কমপ্লেন্টের দ্বারা আপনি আপনার পয়সাটা ফিরে পাবেন, কাজটা কীভাবে করতে হয় প্রসেসটা আমি দেখিয়ে দেবো। তার আগে ছোটো পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন। তো দেরি এখন আমরা মূল ভিডিও চলে যাই। ফার্স্ট অফ অল আপনারা গুগল ক্রোমে প্রবেশ করবেন। আমি গুগল ক্রোমে চলে আসছি। এখান থেকে সার্চ বার দেখতে পারবেন, এটার উপর ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার সাথে সাথে এখানে আপনারা লিখে নেবেন NPCI লিখে নেবেন। লিখে নেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এটার উপর ট্যাপ করে দেবেন। তারপর এখান থেকে আপনারা কী করবেন, এই যে 3 লাইন নামের অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে 3 লাইন একটা, এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন কাস্টমার, এটার উপর আবারও ট্যাপ করবেন। দেন এখান থেকে দেখতে পারবেন UPI কমপ্লেন্ট, এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করার সাথে সাথে এরকম একটি ফর্ম শো করবে আপনাদেরকে। এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার জন্য আপনারা কী করবেন, সরাসরি এখান থেকে ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছেন, এটার উপর ট্যাপ করে আপনারা এই যে ট্রানজ্যাকশন, এটার উপর ট্যাপ করে এটা বসিয়ে দেবেন। তারপর এখানে নেচার অফ ট্রানজ্যাকশন, এটার উপর ট্যাপ করে কিন্তু এখান থেকে আপনারা পার্সন টু পার্সন এটা বসিয়ে দেবেন। তারপর টাইপ অফ ইস্যু, এটার উপর ট্যাপ করে আপনারা এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন ইনকারেন্টলি ট্রান্সফার টু আনাদার অ্যাকাউন্ট, এটা সিলেক্ট করবেন। যেহেতু ভুলবশত দিচ্ছেন, এটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনারা কিছু লিখতে না লিখলেও চলবে, তেমন কিছু না, কিছু একটা লিখে নেবেন, তাহলে বেশিরভাগ ভালো হবে। ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি। দেখেন যেন সবসময় আমরা যখন ট্রানজ্যাকশন করি তখন কিন্তু একটি ট্রানজ্যাকশন আইডি থাকে, সেটা কিন্তু এখানে বসাতে হবে। তারপর এখানে ট্রানজ্যাকশন ডেট, যেটা ডেট অফ ট্রানজ্যাকশন, এটাতে কিন্তু আপনার যেই ডেটে আপনি ট্রানজ্যাকশন করেছিলেন সেই ডেটটি এখানে বসাতে হবে। তারপর এখানে আপনার ব্যাঙ্ক নেমটা দিতে হবে, যেই ব্যাঙ্ক থেকে আপনি ট্রানজ্যাকশন করছেন সেই ব্যাঙ্ক নেমটা এখানে দিতে হবে। তারপর এখানে দিয়ে দেবেন টাকাটা, এখানে দিয়ে দেবেন পয়সাটা। ঠিক আছে। পয়সাটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন একটি ইমেল আইডি দেওয়ার জন্য আপনার অ্যাক্টিভ ইমেল আইডিটা দিয়ে দেবেন। তারপর আপনার অ্যাক্টিভ ইমেল আইডিতে একটি নোটিফিকেশন চলে আসবে যে আপনি সাবমিট করেছেন বলে। তো সব কিছু ফিল আপ করার পর আপনারা এখান থেকে সাবমিট করে দেবেন। সাবমিট করার সাথে সাথে কিন্তু একটি কমপ্লেন্ট রেজিস্টার্ড হয়ে যাবে, যে যাকে আপনি ট্রানজ্যাকশন করছেন তাদের উপরে। তো ওনারা রিভিউ করবে, রিভিউ করে কিন্তু আপনার পয়সাটা আপনার ব্যাঙ্ক অবধি চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। জানি না উপকার হয়েছে কিনা। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ছোটো বাড়ি পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও আপলোড দেওয়া হয়, যে আপনাদের অনেক কাজে আসবে। তো অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।